হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোরজো ভাই রিধি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। বেশ কিছুদিন পর বাবার বাড়ি চলে আসলাম। আমি বাড়ির সামনে এসে যেই গাড়ির থেকে নেমেছি, আমাদের বাড়ির সবাই আমাকে দেখার জন্য সবাই একদম গেটের সামনে চলে এসেছিলেন। অনেকদিন পর শ্বশুর বাড়ি থেকে এসেছি বলে কথা, তাই আমার ছোট বোনটা দৌড়িয়ে এসে আমার কোলে উঠে গেল। এমনকি আমি যখন রাস্তায় ছিলাম বারবার করে কল দিয়ে খোঁজ নিচ্ছিল আমি কোথায় আছি, কখন বাড়ি পৌঁছাবো, কত সময় লাগবে। আমিও বেশ খুশি ছিলাম অনেকদিন পরে বাবার বাড়িতে এসে। শুধু আমি নই, পৃথিবীর প্রত্যেকটি মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন সবার মাঝে আনন্দ কাজ করে। যেখানে কোনো বাধা নেই, নিজের মনের ইচ্ছে মতো যা খুশি তা করা যায়, তার নামই তো বাবার বাড়ি, তাই না? বাই দ্য ওয়ে, এটা আমার ছোট বোন, আর পেছনে হচ্ছেন আমার মা। আমি আসবো বলে আমার মা অনেকক্ষণ যাবত রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, আর যে আমি এসেছি সে আমার ব্যাগপত্র নিয়ে মা আমার পেছন পেছন হাঁটা শুরু করেছেন। আর হঠাৎ করেই আমার বাবার বাড়ি আসার কারণ হচ্ছে আমার এক পিসির বিয়ে ঠিক হয়েছে। সে আমার বয়সে ছোট হলেও সে সম্পর্কে আমার বড়। আর মাত্র 2টা বাড়ি পেরিয়েই আমাদের বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি। আর আগে যে বাড়িটা দেখতে পেয়েছেন ওটা হচ্ছে আমার ছোট কাকার বাড়ি। দেখেন কি সুন্দর 4টে ফুটফুটের কুকুরছানা। আমি বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে তারপর চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে কনেকে দেখতে। এখানে যেয়ে সবাই আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করছিলেন, সে এখনও কেন আসেনি। আর উনি হচ্ছেন আমার দিদি হন। আজ ছিল গায়ে হলুদের অনুষ্ঠান, তাই দিদি হলুদ গুঁড়ো করছিলেন কনের গায়ে হলুদ দেওয়ার জন্য। আর আমার সাথে দিদি গল্প করছিল। আর যে ওর পাশে যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন, এরা ছিল সবার বান্ধবী, সবাই মিলে কেক কাটছিল। গায়ে হলুদে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম এবং কনেও নিজে অনেক খুশি ছিল। এটা আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন। ওকে, আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর আমার জন্য অনেক বেশি বেশি আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।